বাবারে কিছু না, তুমি আমি মারা গেলে কয়েকদিন কাঁদার পরে কেউ খবর নিবে না। তুমি কি দেখো না কত বাবা মারা যাওয়ার পরে বাবার লাশ রাখিয়া ভাই বোনের ঝগড়া শুরু করিয়া দেয় টাকা নেওয়ার জন্য, সুন্দুকের চাবি নেওয়ার জন্য। তুমি কি দেখো না? তুমি কি দেখো না কত বাবা মা মারা যাওয়ার পরে বাবার কবরের উপরে ঝাড়ু টানায় রাখছে সন্তান। বাবারে কিছু না, যে সন্তানের জন্য এত কিছু করো, দেখবা সন্তানের বিরুদ্ধে কিছু করো, সন্তান তোমাকে হত্যা করিয়া ফেলায়। তুমি কি দেখো না ইদানিং কত সন্তান তার বাবা মাকে হত্যা করিয়া ফেলায়? তুমি কি দেখো না কত সন্তান তার বাবা মাকে ঘরের থেকে তাড়াইয়া দেয়? তুমি কি দেখো না কত সন্তান তার বাবা মাকে আঘাত করিয়া বিকলাঙ্গ করিয়া ফেলায়? যে স্ত্রীকে এত মহাব্বত করো, দেখবে স্ত্রী খেলাপ করলে স্ত্রী ঘরে চলিয়া যায়। যে স্বামীকে এত মহাব্বত করো, স্বামীর খেলাপ করলে স্ত্রীকে তাড়াইয়া দেয়। বাবারে দুনিয়া কিছু না। যদি মহাব্বত করতেছ আমার মাওলাকে মহাব্বত করো, ভালোবাসতে যাও আমার মাওলাকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে। আল্লাহ अगर जालिब माशूक नबाशुत का शाशे तोले में आशिक भी सारा नारासाद बाजाए। মাওলা তুমি ধরা নাই দাও, তোমার কাছে নাই ডাকো। যদি ডাকে সারা নাই দাও, আমরা কোটি কোটি বছর ডাকিয়া তোমাকে সারা দেওয়াইতে পারবো না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। বন্দার মধ্যে মাওলার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা নূরের পর্দা অতিক্রম করতে ৫০০ বছর সময় লাগবে। কত বছর? আমরা বাঁচবো কয়দিন? ৩০ বছর, ৬০-৭০ বছর। অথচ এক একটা পর্দা ভেদ করতে ৫০০ বছর সময় লাগবে। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করিয়া কেউ এই পর্দা ভেদ করিয়া মাওলা পর্যন্ত পৌঁছা সম্ভব না। কিন্তু আমার মাওলা ইচ্ছা করলে, আমার মাওলা কবুল করলে ১ সেকেন্ডের মধ্যে ৫০০ পর্দা ভেদ করিয়া মাওলার দরবারে আমার মাওলা কবুল করতে পারে। ১ সেকেন্ডের মধ্যে আমার মাওলা টান দিয়া তার কুদরতি কোলের মধ্যে নিয়ে নিতে পারে। এর জন্য বান্দা সবসময় উশিয়া বা মোরাইয়ানা বা ইয়ামজুস্তুজু ইয়ামি কুনাম হাসিলা ইয়াদিয়ানা আয়াদ আরজু ইয়ামি কুনাম। মাওলা আমি তোমাকে ডাকতে থাকবো, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও। আমি তোমার দরজায় নক করতে থাকবো, তুমি দরজা খোলো অথবা নাই খোলো। আমি তোমার পথে চলতেই থাকবো, তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও। আমি তোমার পথ ছাড়বো না। তোমাকে বাদ দিয়া অন্য কাউকে ডাকবো না। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। আমি তো রং দেখি না, আমি দেখি রং লাগাইছে কে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে কে। এ তো অন্য কেউ না, আমার মাওলা। তো আর কেউ না, আমার মাওলা। এ তো
সুন্দর ফুল কেউ বানায় না, আমার মাওলা বানাইছে। ফুলের মধ্যে এত সুন্দর রং আর কেউ দেয় না, আমার মাওলা রং দিছে। ফুলের মধ্যে এত সুন্দর ঘেরান আর কেউ না, জোরে বলো কে? আমারও বলো কে? আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে কি যে মজা। এক আল্লাহর ওলি বলা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়ে আমার জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই বান্দা বান্দী আমাকে স্মরণ করে, আমার জিকির করে, কলিজা ঠান্ডা হইয়া যায়। आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করিয়া তোমাকে একটু আমার মধ্যে দেখো। তুমি কই, তুমি কই? তোমাকে আমি পাইলাম না, আমি তোমাকে রাজি খুশি করতে পারলাম না, আমি তোমার ইবাদত বন্দেগী কিন্তু ঠিক মতো আদায় করতে পারলাম না। এই জন্য তুমি দেখো না, নামাজের পরই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলা যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে নামাজ আদায় করতে পারি না। যেইভাবে ইবাদত করার কথা ছিল সেইভাবে ইবাদত করতে পারি না। আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। ও আমার গরিব বাবারা, ধনী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, দুনিয়া কয়দি, দুনিয়া কি সুনা। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله ومن يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء. قال الأعرابي كلهم لنا نعرفهم. قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه. কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, একটা গোষ্ঠী, একটা জামাতকে উঠাবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক শাহী মঞ্চের উপরে, শাহী কুরসির উপরে বসা থাকবে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে বসে ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ভেবেছিলেন যে এরা নিশ্চয়ই নবী হবে বা শহীদ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারদাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে যারা বসা থাকবে তারা নবীও না, তারা শহীদও না। ক্বাল আল আরাবিয়্যু কুল্লুহুম লানা না'রিফুহুম, এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে,
অথচ তারা নবীও না, তারা শহীদ না, কারা তারা জলদি পরিচয় দেন। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। তারা ওই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মোহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। এই মাজলিসের সাথে হাদিসের মিল আছে কি নাই? আমরা এখানে কেন আসছি? কম্বল পাওয়ার জন্য? রিলিফ নেওয়ার জন্য? কার মোহাব্বতে আসছি? আমাদের বাড়ি কি একই এলাকায়? আমরা একই বংশের, একই বাড়ির? এখানে এসে জিকির করছি কি করি নাই? এই হাদিসের সাথে আপনারা এমন এক মাজলিসে বসছেন, এমন এক জায়গা বসছেন, আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। আস্তে কয় সুবহানাল্লাহ। খুশির হাদিস শুনাইতে আছে, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে পৌঁছছে, কাঁচা পাকা যত গাছ আপনার আওয়াজ শুনছে, সবাই কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা আমার এখানে বসে জিকির করছে, আমি নিজে সাক্ষী। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهي الملائكة. رواه مسلم. মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, জামাতের নিকট থেকে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, কেন বসছো এখানে, কি করতেছো, করো কি তোমরা বসিয়া বসিয়া? কে প্রশ্ন করছে? কাদেরকে? হ্যাঁ, এখানে কি করো, চাটকে চাড়া মারতেছো নাকি, বসছো কেন? কলু, সাহাবারা বললেন, জালাসনা নাজকুরুল্লাহ, এখানে চাটকি চাটামের জন্য বসি নাই, বরং বসে বসে মাওলার জিকির করতেছে, মাওলার প্রশংসা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কানে, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছে উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কানে আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কে গর্ব করেন? কাদেরকে নিয়ে? জাকিরদেরকে নিয়ে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, সংক্ষিপ্ত বয়ান, সময়ের খুব দাম। এর জন্য আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই কসম করছেন, ওয়াল আসর কাসামতুল আসরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। সময়ের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। কিসের গুরুত্ব? সময় অনেক দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। টাকা হারানো গেলে সংগ্রহ করা যায়, জমি ছুটিয়ে গেলে ক্রয় করা যায়, দোকান নষ্ট হলে তার চেয়ে বড় দোকান করা যায়, কিন্তু সময় নষ্ট হলে, সময় চলিয়া গেলে পিচ্ছিল, অনেক পিচ্ছিল সময়, অনেক অনেক পিচ্ছিল।
সময় একবার চলিয়া গেলে তার আর পাওয়া যায়। আজকে কয় তারিখ? কত? কি বার? কি মাস? কোন সন? আজকে 27শে আগস্ট সন 25 বুধবার। যেই মাগরিবের রক্ত চলিয়া গেছে, কিয়ামত পর্যন্ত এই মাগরিবের নামাজ আর আগামীকাল মাগরিবের নামাজ আসবে কি আসবে না? তারিখ কত? 27 শেষ। 27 তারিখও একদিন মাগরিবের নামাজ আসবে কি আসবে না? কিন্তু সন কত? 25। তার মানিটা কি? আজকে যেই সময় চলিয়া যাইতেছে এই সময় আর কোনোদিন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শুধু আল্লাহ পাক নামাজ ফরজ করেন না, ওয়াক্ত মতো নামাজ ফরজ করছেন। শুধু নামাজ ফরজ করেন নাই, কি অনুযায়ী ফরজ করছেন? ওয়াক্ত মতো, ওয়াক্ত অনুযায়ী। কোন ব্যক্তি আসরের নামাজ পড়ব এই পড়তেছি পড়ব, হাত্তা মাজা তক্তুহা সুম্মা কাজা, অক্ত চলিয়া গেছে। কি চলিয়া গেছে? উজু ঠিক, কিয়াম, রুকু, সাজদা, কেরাত, নামাজের আহকাম আরকান বলতে মাইক কি বেশি কমাইতেছেন ভাই? হ্যাঁ, মাইক এত কমাই দিয়েছেন কেন? বাহিরের মাইক কমাবেন, ভিতরের মাইক এবার ঠিক আছে? বাস ঠিক আছে, আর কমায়েন না ভাই। নুন ঠিক মতো দিতে হয়, বেশি দিলেও খারাপ লাগে, কম দিলেও খারাপ লাগে। সাউন্ড ঠিক মতো দিতে হয়, এত সহজ না। এক ব্যক্তি আসরের নামাজ পড়তেছি, এর মধ্যে অর্থাৎ অক্ত মতো নামাজ পড়লেও যেই কাজগুলি করত, অক্তের পরে কাজা অবস্থায় নাকি ভিন্ন কাজ? হুবাহু। কিন্তু অক্ত মতো পড়ে নাই। কি মতো পড়ে নাই? এই যে ইচ্ছা করিয়ে এক অক্তের নামাজ আর এক অক্তে কাজা করছেন, এই আলিস, এই অলস, ভালো লাগে, এই পড়তেছি, এই পড়ব, কাজ শেষ, সূর্য ডুবিয়া গেছে, কাজ সূর্য। এই যে ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে কাজা করছেন, কাজার মধ্যে কমতি করেন নাই। কেরাত, রুকু, সাজদা সবই ঠিক ছিল, কিন্তু ওয়াক্ত মতো পড়েন নাই। শুধু ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে, এই ইচ্ছা করিয়ে ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। ইয়ার কি পাইছেন? ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা। এরপরে এমন এক জাতি জন্মগ্রহণ করলো যারা নামাজকে জয় করিয়া দিছে। কি করিয়া দিছে? জামাত নামাজকে। আদাউস সালার অর্থ কি? আদাউস সালার অর্থ কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউস সালার অর্থ হলো এই, নামাজ না পড়া না, ওয়াক্ত মতো নামাজ না পড়া। কি মতো? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউস সালার অর্থ হলো এই নামাজ পড়তেছি পড়ব, এরকম করতে করতে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্তে নিয়ে আদায় করা, কাজা করার নাম আদাউস সালাত। এই যারা পর্ব করতে করতে আদাউস সালাত নামাজকে জয় করিয়া দিছে, বিনষ্ট করছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে গায়্যা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নামাজ ছাড়ে নাই, কি করছে? কথা কয় না। নামাজ কি করছে? এই ওয়াক্ত মতো ইচ্ছা করিয়া নামাজ না পড়লে গায়্যা নামক জাহান্নাম, গায়্যা নামক জাহান্নাম।
নবী আলাইহিস সালাতু ওয়াল ফরমান আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। আসি কয়জন এখানে মুমিন দেখেন তো? গাইয়া নামক জাহান্নামে কয়জন আছে গ্রেফতার দেখেন তো? কোরআনের আয়াত। আমি বিশ্বাস করতে পারি না একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, যে কোরআনকে বিশ্বাস করে, সে ব্যক্তি ইচ্ছে করিয়া নামাজ কাজা করে কিভাবে? বিশ্বাস করতে পারি না। যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সেই ব্যক্তি নামাজ কাজা করে কিভাবে? এরপরে আসুন, আমাদের অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, বিশ্বাস হয় না। অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। অনেক রোজাদাররা আল্লাহর ভয়ে রোজা রাখে না। অনেক দিন পালন করেনেওয়ালারা আল্লাহর ভয়ে দিন পালন করে না। সামাজিক প্রভাবে নামাজ পড়ে। কিসের প্রভাবে? সামাজিক প্রভাবে রোজা রাখে, আল্লাহর ভয়ে না, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, আপনার আমার বাচ্চা মায়ের সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহর ভয়ে। তাহলে হ্যাঁ, বাবায় পড়ছে, তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও পড়ছে। মায় পড়ছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে। আমাদের ছোট বাচ্চারা রোজা রাখে না, হাজার চেষ্টা হলে ভাঙানো যায় না। আল্লাহর ভয়ে তা রোজা রাখলো কেন? সবাই রাখছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে সেও রোজা রাখছে। ঠিক আমাদের এখানে যারা মুসল্লি আছেন, এই যে এই মুসল্লিরা, এর মধ্যে অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। আশ্চর্য হয়ে গেছে। সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে তারপরে নামাজ পড়ে, বিশ্বাস হয় না। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাকের আয়াতকে আকিমিস সালাহ, কি কায়েম করো, জোরে বলেন। যদি আয়াতের প্রেক্ষিতে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়তেন, ওই আল্লাহ তো কোরআনের মধ্যে আর একটা আয়াত নাযিল করেছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, বলেন আকিমুস সালাহ, আকিমুদ্দিন, হুবহু এক না? নামাজ কায়েম করো, দিন কায়েম করো, বলেন নামাজ কায়েম করো। এই দুইটা আয়াত কার? কে নাযিল করছে? এই একই কোরআনের মধ্যে দুইটা আয়াত, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তা আল্লাহর হুকুম পালন করার জন্য দিন পালন, দিন বাস্তবায়নের চেষ্টা করো না কেন? আল্লাহর ভয়ে নামাজ পড়ো। কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা। বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন কুতিবা আলাইকুমুল কিতাব, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাব। ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, ফরজ করা হয়েছে তোমাদের উপর অন্যায়ের মোকাবেলা। একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, নাকি ভুল বললাম? একই আল্লাহ, একই কোরআনের মধ্যে। তুমি রোজা রাখো, অন্যায়ের মোকাবেলা করো না কেন? ঘটনাটা কি? আমি বুঝি না, আমার ভুলও হতে পারে, আমার ভুল হতে পারে। এখানে অনেক মানুষ যারা আছে, ইমানের মধ্যে খতরা, ইমানের মধ্যে কি? ইমানের মধ্যে খতরা, ইমানের মধ্যে ভেজাল, বিশ্বাস হয় না। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? হ্যাঁ, কেউ যদি বলেন আমি কোরআনের সব আয়াত মানছি, ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, আমার ইমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত পছন্দ করি না, ইমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত আমার স্ত্রী ভালো পায় না, কাজে আমিও না, ইমান ঠিক আছে না? আমার স্বামী পছন্দ করে না, আমার ছেলে পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, তবে হ্যাঁ
আমার দল পছন্দ করে না, কাজে আমিও করি না। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমার নেতা পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না। আমার ইমান ঠিক আছে না? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, তবলিগ করি, চরমনায় যাই, জিকির আজকার করি, পীরের মুরিদ, কিন্তু ছোট্ট একটা আয়াত এই জমানায় চলে না। ঠিক আছে না? তবলিগ করলেও হবে না, পীরের মুরিদ হলেও হবে না। আল্লাহ পাক কি বলছে দেখেন, আল্লাহ পাক কয় আমি না ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। গোটা ছাত্ররা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, আমার ব্যবসায়ী বাবারা, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না তাদের সাথে আমার বয়ান নেই, যারা হাদিস মানে না তাদের কাছে বয়ান নেই, যাদের ইমান নাই তাদের কাছে বয়ান নেই। যদি ইমান আছে চিন্তা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মতো বলবেন ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, কে কর? যেহেতু সব আমার, আইনও চলবে আল্লাহর, আমার। কে বলছে? তুই বলছো না, তুমি বলছো না, আইন চলবে জনগণের। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। রাগটা করছেন নাকি? এখন দেখেন তো খেলাটা কোন জায়গায় লাগছে। তুমি বলছো আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলেমা, আর ডেমোক্রেসির কলেমা কি কওদি? লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ বিশ্বাস হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আইনের মালিককে, ক্ষমতার উৎসকে, আইন দাতাকে। আর গণতন্ত্রের কলমা কি? কথা কয় না। বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, এটা হলো গণতন্ত্রের কলেমা। আর মোমেনের কলেমা বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য বাই দ্য, বলেন বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। এটা মুসলমানের কলেমা। আর ডেমোক্রেসির কলেমা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই। আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। কার থেকে? কার জন্য কাজ করি? সব কিছুর মালিককে, ক্ষমতার উৎসকে। না আল্লাহ না, ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। নামাজ পড়ো কি লিখবে বাবা? তোমার ইমান দিয়ে ছিদ্র হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? এইটা কি? জোরে বলে। কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। অরিজিনাল না 2 নাম্বার? কয় জায়গায় মিল? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? অরিজিনাল না 2 নাম্বার? ইমানের ব্যাপারে 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। তুমি মুমিন না বেঈমান? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, কথা কয় না। সন্তান বাবার কথা না মানলে কি হয়? বেয়াদব। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে জারজ হয়। আল্লাহর হুকুম না মানলে ফাসেক হয়। নামাজ না পড়লে কি হয়? ফাসেক বানায়। বিয়াক বাগি ফতুয়া, উল্টা পুল্টা ফতুয়া। নামাজ না পড়লে কি হয়? রোজা না রাখলে কি হয়? পর্দা না করলে কি হয়? মদ পান করলে কি হয়? যদি বলে নামাজ লাগে না, কথা বলে, রোজা লাগে না,
পর্দা লাগে না, মদ হালাল, সুদ হালাল, অস্বীকার করিও না। খবর দাও, আমরা মানুষ, নফস এবং শয়তান আছে কি নাই? ধোঁকায় পড়তেই পারি, নামাজ ছাড়তেই পারি। কোন আল্লাহ পাকের হতভাগা কমবক বান্দা মদ পান করতেই পারে, কিন্তু হালাল মনে করি, হারাম হারামি, হালাল মনে করিও না। কেউ ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, জায়েজ মনে করিও না। কেউ বেপরদা চলতেই পারে, হইতেই পারে, কিন্তু খবরদার হালাল মনে করিও না। একজন ইসলাম হুকুমত অনুযায়ী নাই চলতে পারে, লেকিন যদি বলে লাগে না, বেঈমান হয়ে যাওয়া। কিন্তু যদি ইসলাম চলে না, কি হবে? বেঈমান হয়ে যাবা। কোরআনের কোন আয়াতকে ঘৃণা করলে বেঈমান হয়ে যাবা। তুমি না মানো, তুমি ফাসিক, কিন্তু অস্বীকার করো। আল্লাহর রাস্তে অনুরোধ করছো, অস্বীকার করো। বাবার কথা মানো না, তুমি বেয়াদব। ঔরাজাত বাবাকে অস্বীকার করিও, ইসলামকে অস্বীকার করিও না। আজকে নফস এবং শয়তান এত গুমরাহ করে ফেলাইছে, এত ধ্বংস করিয়া ফেলে, অস্বীকার করতেছে ইসলামকে। আমাদেরকে ঘৃণা করো কেন? আমরা কারা? হ্যাঁ, তুমিই তো বলো আমি নবীর সুপারিশ চাই। তুমি বলো না আমি নবীর সুপারিশ চাই, তুমি বলো না আমি আল্লাহর গোলামি করতে চাই। তা আমরা কি করতে চাই? আমরা কিসের বাণী নিয়ে আসছি? আমরা কি বলছি যে চরমনে পিসাবের কথা মানো? আমরা কি বলছি অমুকের কথা মানো, অমুকের আদর্শ নীতি মানো? আমরা কি বলছি? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানো। তুমি নেতা মানো অমুককে তমুককে। আমরা কি বলি? না, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। অন্য কার কর্তৃত্ব মানি না, নবীর বাইরে কাউকে নেতাও মানি না। আমার নেতা, তোমার নেতা। আস্তে কয়, ঘটনা কি? ঈমান মরিয়া গেছে। আমার নেতা, তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল্লাহু আকবার। আচ্ছা বলো তো, এইমাত্র আল্লাহু আকবার বললাম, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী, মুসলিম, এর কোনো ইখতিলাফ আছে কোন মুসলমানের? তো তোমাদের বিরোধ কেন, শত্রুতা কেন? আমাকে বলো। আমি তো নবীর কথাই বললাম। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আলা কুল্লি শাই, সব দিক থেকে, আইনের দিক থেকে, মারার দিক থেকে, বাঁচাবার দিক থেকে, রেজেক দেওয়ার দিক থেকে, সব দিক থেকে বড় কে? আমি তো তোমার কথাই বলি। আমি আর তুমি তো পার্থক্য না, ভিন্ন কিছু না। তোমার আল্লাহ যে, আমার আল্লাহ সে। তোমারও যে কোরআন, আমারও একই কোরআন। তোমারও যে নবী, আমারও একই নবী। তোমারও যে কিয়ামত, আমারও একই কিয়ামত। তোমারও যে প্রশ্ন, আমার একই প্রশ্ন। তোমারও যে মিজান, আমার একই মিজান। তোমার যে পুলসিরাত, আমার একই পুলসিরাত। এক কথা, তোমার কাছে যে প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, গোটা মানুষের কাছে একই প্রশ্ন হবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীকে দেখা যাবে। ফেরেশতারা বলবে মান হাযার রাজুল, দেখো ওই ব্যক্তিকে, চেনো নাকি? বাবা তুমি কেন বুঝো না, কেন বুঝতে চাও না? যারা ব্রাজিলের সাপোর্টার, মুখে বলার দরকার নাই, তার গেঞ্জি প্রমাণ করে কার সাপোর্টার? ব্রাজিলের সাপোর্টার। যারা আর্জেন্টিনার সাপোর্টার, মুখে বলার দরকার নাই, তাদের ছাদের পতাকা প্রমাণ করে এটা আর্জেন্টিনার সাপোর্টার। যারা জার্মানির সাপোর্টার, তাদের পোশাক প্রমাণ করে। যে যে নায়কের ভক্ত, তার পোশাক প্রমাণ করে অমুক নায়কের ভক্ত। যে যে নায়িকার ভক্ত, তার পোশাক প্রমাণ করে, চুল প্রমাণ করে অমুক নায়িকার ভক্ত। কথা কয় না? তুমি কি দেখো না, যারা বাংলাদেশের যেই দল করে, তাদের চেহারার মধ্যে, তাদের পোশাকের মধ্যে, স্লোগানের মধ্যে, রুমের মধ্যে, অফিসের মধ্যে প্রমাণ আছে কি নাই
যেরকম দুনিয়াতে যে যাকে সাপোর্ট করে মুখে বলার দরকার নাই, তার কাজ, তার বক্তব্য, তার পোশাক আশাক, চলন ফেরন সব প্রমাণ করে অমুক অমুকের ভক্ত। যেরকম দুনিয়াতে যে যার ভক্ত বলার দরকার নাই, তার পোশাক প্রমাণ করতে পারে, তার বক্তব্য প্রমাণ করতে পারে। আমরা মনে করি যারা মদিনাওয়ালার ভক্ত তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের চেহারা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের পোশাক প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের নীতি ও আদর্শ প্রমাণ করে কার ভক্ত? সব মদিনাওয়ালার ভক্ত। মান হাজার বলছেন ওই ব্যক্তিকে যারা মদিনাওয়ালার ভক্ত, তারা দেখবেন নবীর সাথে তার মাথার মিল, তার চেহারার সাথে তার চেহারার মিল, আমার নবীর সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার দলের মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে সদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আর যাদের সাথে আমার নবীর মিল নাই, দেখবে মাথার সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, ওর নীতি আদর্শের সাথে মিল নাই, ওর দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলায় ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তুমি কি দেখো না দুনিয়ার দল করতে গিয়া কত মানুষ ইতিমধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? খুবই মায়া লাগে। কেন তুই মরলি? কেন তুই রক্ত দিলি? তোর ঠিকানা কোথায়? আমার মাওলা তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মুমিনু কারজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মুমিনরা একটা মানুষের ন্যায়, একটা শরীরের ন্যায়। যদি আমার চোখের মধ্যে দরদ হয় গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, মাথায় ব্যথা হলে গোটা শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার মুমিনদের মধ্যে একজন মুমিন যদি অসুস্থ হয়, ব্যথিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, দুঃখিত হয়, তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, তুমি প্রকৃত মুমিন হইতে পারো না। আজকে আমার মুমিন সন্তানরা কেন মারা যাইতে আছে? আমার মুমিন সন্তানরা কেন আহত হইতে আছে? আল্লাহর কাছে কি জবাব দিবা? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনের, দুনিয়া কিছু না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলা